नदिया बिहारी लाल की जय। करुणा घन विग्रह श्रीमान नित्यानंद प्रभु जय हो। श्री गौरांग ठाकुर द्वैत गोसाई की जय हो। श्री नवद्वीप धाम की जय हो। सुरधुनी गंगा की जय हो। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय हो। बोलिए प्राणेश्वरी कृष्ण प्रिया श्रीमती राधा रानी जय हो। कृष्ण कन्हैया लाल की जय हो। श्री जगन्नाथ बलदेव सुभद्रा मैया जय हो। बोलिए श्री धाम वृंदावन की जय हो। प्रभुपाद श्री कृष्णदास बाबाजी महाराज की जय हो। प्रभुपाद श्री कृष्णचंद्र गोस्वामी गुरु महाराज की जय हो। प्रभुपाद श्री अनंत दास बाबाजी गुरु महाराज की जय हो। प्रभुपाद श्री मुरारी दास बाबाजी गुरु महाराज की जय हो। प्रभुपाद श्री विनोद बिहारी दास गुरु महाराज की जय हो। प्रभुपाद श्री गौर हरिदास गोस्वामी गुरु महाराज की जय हो। प्रभुपाद श्री भागवत किशोर गोस्वामी गुरु महाराज जय हो। प्रभुपाद श्री पार्थ सारथी गोस्वामी गुरु महाराज जय हो। आपन आपन श्री गुरुदेव की जय हो। अनंत कोटि वैष्णव समाज की जय हो। जय जय श्री राधे श्याम। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ के वृंदावन जाओ। ब्रज की लता पताने में राधे राधे गाओ। ओ ब्रज की लता पताने में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, उड़ के वृंदावन जाओ। मेरा मन पंछी बोले, उड़ के वृंदावन जाओ। ब्रज की लता पताने राधे राधे गाओ। लता पताने राधे
बसुरिया आप बजाते हैं। जहाँ कन्हैया रास रचाते हैं, भरी अपनी बसुरिया आप बजाते हैं। निधुवन की में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बसुरिया आप बजाते हैं। निधुवन में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपनी बसुरिया आप बजाते हैं। राधा संग नाचे सवरिया दर्शन करके आयो। राधा संग नाचे कंवरिया दर्शन करके आयो। ब्रज की लता पतान में राधे राधे गाओ। ब्रज के लता पतान में राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्याम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्याम मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्याम गाऊं। राधे राधे गाऊं, मैं श्यामा श्याम गाऊं। राधे 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 अक्षर भाव से राधे 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 राधे
राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे राधे
बोलिए राधा रानी की जय हो। बरसना बिहारिणी की जय हो। जाबोलवासी की जय हो। बोलिए ललिता विशाखा सखी वृंद की जय हो। कृष्ण कन्हैया लाल की जय हो। नंदो की लाला की जय। जय जय श्री राधे राधे जय। श्याम। জগৎ সুন্দর ভগবান শ্রী গৌর সুন্দর শ্রী নিত্যানন্দ প্রভু তদীয় শ্রী পরিবার বৃন্দ সদ্গুরুদেব সন্ত ভক্ত মহাত্মাদের অশেষ করুণা কৃপা কটাক্ষে তদীয় পরমানন্দ কলকধামনি নিত্য নিবাস অখিল কল্যাণ গুণগণ নিলয় পরমানন্দ কন্দ চিন্মূর্তি অখিল রসামৃত সিন্ধু সার বিগ্রহ পূর্বা অনুরাগ রসসার সরোবর সমুদ্ভূত পঙ্কজ পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী প্রাণনাথ শ্রী গোপীনাথ শ্রী রাধারমণ লাল শ্রী ঠাকুরজির অহৈতুকী কৃপা অনুকম্পা অনুগ্রহ সে প্রথমবার ধর্ম সংস্কৃতির ঊর্জা এবং সাহসকে কেন্দ্র করে নিয়ে কলিমল বিলাসিনী চিত্ত শোভনকারিণী কল্যাণদা শুভদা শুভ্রা এবং আত্ম সচেতনতাকে এক নতুন দিশা নিয়ে জ্ঞান ভক্তি বৈরাগ্যের প্রকটকারী নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপা শব্দময়ী স্বরূপা শ্রীমদ্ ভাগবতের অনুপম দিব্য সপ্তাহ রসধারা প্রবাহিত হয়ে চলেছে। আজ তার পঞ্চম দিবস। ভাগবত ধর্মযজ্ঞ, প্রেমযজ্ঞ, ভক্তিযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, সর্বোপরি মুক্তিযজ্ঞ। তেনয়া বাংময় মূর্তি প্রত্যক্ষ বর্ততি হরি। এই স্বয়ং ভগবানের শব্দময়ী মূর্তি, যা মুখে শব্দ উচ্চারণ করা মাত্রই জীবের কল্যাণ হয়। এই মূর্তিকে নির্মাণ করেছেন বেদব্যাস। মূর্তি তুলে দিয়েছিলেন তারই সন্তান সুখদেবের হাতে। এ মাটির মূর্তি না, পেতলের মূর্তি না। অনেকে অনেক রকমের মূর্তি নির্মাণ করে সমাজে। কেউ দারু বিগ্রহ, কেউ মৃন্ময় মৃত্তি প্রতিমা, কেউ সোনা রূপ। যার যার সামর্থ্য সেই সামর্থ্য অনুসরণ করে ব্যক্তি ভগবানের বিভিন্ন রকমের মূর্তি নির্মাণ করেন। কিন্তু স্বয়ং ভগবান বেদব্যাস তিনি ভাগবতের শব্দময়ী মূর্তি নির্মাণ করেছেন। যে শব্দ কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মোর প্রাণ। ও সখী দেখ দেখ, কেবা শোনাইল শ্যাম নাম। শ্যাম নামের ধ্বনি কানের ভিতর না করলে কখনো কর্ণের শোধন হয় না। শরীর মিলেছে তারই সেবা করবার জন্য।
কানের সার্থকতা তখনই যখন কান দিয়ে তুমি ভগবানের দিব্য শব্দ শ্রবণ করবে। মুখের সার্থকতা তখন যখন এই মুখ দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করবে। মুখ দিয়ে তুমি হরির নাম করবে। শরীরের প্রত্যেক অঙ্গের দ্বারা ঈশ্বরের সেবা করা হয়। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। কিন্তু যেটা করবে নিষ্ঠার সহিত করবে, ভগবানের কৃপা। যদি নিষ্ঠা না থাকে তাহলে কৃপা শক্তি থেকে অনেকটা দূরে সরে থাকবে তুমি। আমি যদি শুধু ফুলের মালাও গাছি না, তা নিষ্ঠার সহিত করব। পরীক্ষিত অন্য কোন সাধন করে নাই, এক বসে বসে 7 দিন শুধু হরি কথা শুনেছিলেন। মহারাজ পৃথ্বী অর্জনের দ্বারা ঈশ্বরকে লাভ করেছিলেন। প্রতিদিন নিষ্ঠা ভরে পূজা করতেন। যা করবে তা নিষ্ঠার সহিত করা চাই। সহ্য অবহেলায় করলে কোনো কর্মই ভগবত চরণে পৌঁছায় না। আমার না ফুলের মালা গাঁথতে খুব ভালো লাগে বলে প্রতিদিন নিষ্ঠা ভরে ওই মালা গেঁথে গোবিন্দকে পড়াও। নিষ্ঠাটা ওখানে থাকা চাই। একই ফুলের মালা কামি সুন্দর করে গেঁথে কামিনীর গলার মধ্যে ঝুলিয়ে দেয়, আবার একই ফুলের মালা প্রেমী সুন্দর করে গেঁথে আমার রাধা মাধবের গলার মধ্যে ঝুলিয়ে দেয়। শুধু নিষ্ঠাটা ভগবত চরণের প্রতি হওয়া চাই। এখন তুমি কামী হবে না প্রেমী হবে, সেটা তোমার হাতে বিচার করছে। আমার না রান্না করতে খুব ভালো লাগে বলে সুন্দর সুন্দর রান্না করে গোবিন্দকে খাওয়া, ভগবান খুশি হবে। আমার না হাতে হরিনামের মালা জপ করতে খুব ভালো লাগে বলে নিষ্ঠা ভরে মালার জপ করো, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপন শ্রীহরি। যে কোনো কর্ম করার পিছনে লক্ষ্য একটাই থাকবে, সেটা হলো নিষ্ঠা ভরে তার সেবা করা। অনেকভাবে তাকে ভালোবাসা যায়। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। অনেকভাবে তার সেবা করা যায়। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গ আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই সমস্ত অঙ্গগুলো তুমি ভগবত সেবায় লাগাবে না অসৎ কাজে লাগাবে? এই চোখ দিয়ে
এক মুকুন্দ মূর্তি দর্শন করা যায়, আবার এই চোখ দিয়ে অসৎ দৃশ্য দর্শন করা যায়। এই কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করা যায়, আর একই কান দিয়ে সাংসারিক নানান রকমের আবল তাবল কথাও শোনা যায়। দিবানিশি আবল তাবল পাচাল শুনিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো গোবিন্দের কথা শুনিতে নারো? কত রকমের কথা শুনছ, গোবিন্দের কথা শুনবার সময় হচ্ছে না। নিষ্ঠা করে সবকিছু করবে, এক অঙ্গ সাধিতে হোক সাধি বহু অঙ্গ। কেউ এক অঙ্গের সাধনা করে ভগবানকে সন্তুষ্ট করে, কেউ বহু অঙ্গের সাধন করে আমার গোবিন্দকে সন্তুষ্ট করে। বৃন্দাবনে বাবাজি ছিলেন, নাম গৌরহরি দাস। এই গৌরহরি দাস বাবাজি উনি থাকতেন নন্দগাঁয়ের পাবন সরোবরের নিকট সনাতন গোস্বামী পাদের কুঠিয়াতে। নন্দগাঁয়ে এখনো সনাতন গোস্বামী পাদের কুঠিয়া আছে পাবন সরোবরের কাছে, যেটা এখন গৌড়ীয় মঠের হাতে গিয়েছে। ওখানেই সনাতন গোস্বামী বসে বসে ভজন করতেন। বাবাজি ওখানে প্রতিদিন থাকতেন। তার প্রতিদিনের একটাই সেবা ছিল, সেটা কি জানেন? ফুল সেবা। উনি কোনো কিছু করতেন না, শুধু নিষ্ঠা করে ফুল গেঁথে 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 গোবিন্দকে পড়াতেন। ফুল তোলার জন্য অতি ভোরবেলা নন্দগাঁও থেকে হাঁটতে হাঁটতে প্রেম সরোবরের নিকট গাজীপুর বলে একটা গ্রামে যেতেন। অনেক ফুলের বাগান আছে, সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসে কুঠিয়ার মধ্যে সূচ দিয়ে মালা গেঁথে গোবিন্দকে পরাতেন। এইটা সেবা, ফুল সেবা। 5 থেকে 6 বছর গোবিন্দকে ফুল পরানোর পর একদিন হঠাৎ করে তার মনে হলো, আমি এতদিন ধরে কৃষ্ণকে ফুল পরাচ্ছি, কই কৃষ্ণের তো কোনো কৃপা হলো না আমার উপর, ভগবানের তো কোনো কৃপা শক্তি আসলো না, তাহলে কি ঠাকুরের আমার উপরে কোনো কৃপা নাই? না একদিন স্বপ্নাদেশ দিলেন, না একদিন সামনে এসে বললেন, বেটা তোর ফুল সেবাতে আমি সন্তুষ্ট। এই গোবিন্দের কোনো কৃপা নাই আমার উপর, আমি আর এখানে থাকবো না, আজই এখান থেকে চলে যাব। এতদিন ধরে ভজন করছি, করে আছি তার জন্য বাড়ি ঘর ছেড়ে, অথচ তিনি আজ পর্যন্ত আমাকে কৃপা করলেন না। বাবাজি রুষ্ট হয়ে এই কুঠিয়ার মধ্যে যে পুটলিগুলো ছিল না, ওগুলো ঘাড়ের মধ্যে নিয়ে পথে রওনা দিয়েছেন। পরন্ত বেলা, সূর্য ডুবে যায়। রাখাল বালকগণ তাদের গরু পালকে সঙ্গে করে নিয়ে ধুলো উড়োতে উড়োতে নন্দগাঁয়ের দিকে ফিরছে। ঠিক সেই সময় পেছন থেকে এক কালো রঙের বালক এসে বলছে, ও বাবাজি তু কাহা যাতা হে? बाबाजी बोलছে, लाला हम नंदगांव छोड़ के बरसाना में जाते हैं। क्यों?
बहुत दिन नंदग्राम में था, लेकिन रह कर कुछ नहीं मिला, हम और नहीं रहेंगे। ছেলেটা হাত প্রসারিত করে বাবাজিকে যেতে বাধা দিলেন, বাবাজি তুমি যেও না, পুনরায় নন্দগ্রামে ফিরে যাও। बाबाजी बड़े रुष्ट हो गए। अरे लाला कहीं ऐसे काम करता है, हमारा पद छोड़ दे, हम जाएंगे। बाबाजी ताके सरिये दिए हनहन करे सामনের দিকে চলতে শুরু করলেন। ঠিক সেই সময় পেছন থেকে ওই বালক ডাক দিয়ে বলছে, ও বাবা आप चला जाने से हमारा फूल सेवा कौन करेंगे? আপনি যদি চলে যান তো কাল থেকে আমাকে কে ফুলের মালা পরাবে? আরে লালা তো কোন রে? বলে যেই পিছনে তাকিয়েছেন দেখেন আর কেউ নাই, ধুধু মাঠ। চোখের সামনে হেঁটে গেলে কারো পায়ের ছাপ পড়ে থাকে, কিন্তু কেউ নাই। কোথায় গেল সেই গোবাছুর, কোথায় রাখাল বালকগণ, আর কোথায় সে কালো রঙের ছেলে? বাবাজি তখন সারা রাত্রি ধরে ওই ধুলোয় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে আর বলছে, লালা চোখের সামনে পেয়েও আমি তোমাকে ছেড়ে দিলাম। হে কৃষ্ণ, আমি বুঝতে পারি নাই ভগবান, তুমি যে পদে 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 আমাদের উপর কৃপা করো, সেই অনুভব শক্তি অন্তঃকরণের মধ্যে আসে না। সেবার দ্বারা ঈশ্বরকে প্রসন্ন করা যায় সজ্জন। সেবা মানে যার মধ্যে সেব্য ধাতু আছে, সেবা মানে যাকে ভালোবাসা হয়। মা সন্তানের সেবা করে, এতে কি সন্তানের সুখ হয়? যদি সুখ হয় তাহলে জানবেন বাৎসল্য সেবা লুকিয়ে আছে। পত্নী পতির সেবা করে, এতে কি পতির সুখ হয়? যদি সুখ হয় জানবেন মধুর সেবা লুকিয়ে আছে। শিষ্য গুরুদেবের সেবা করে, যেমন ভাবে মা সন্তানের সেবা, পত্নী পতির সেবা, শিষ্য গুরুদেবের সেবা করে, তেমন ভাবে ভক্ত ভগবানের সেবা করে। শুধু নিষ্ঠা চাই সজ্জন। নষ্টি ভজনে তোমারই কহিনু ভাই হনুমান তাহাতে প্রমাণ। হনুমান এখানে প্রমাণ দিয়েছেন, আপন ভজন পথ তাতে হব অনুরোধ, ইষ্টদেব স্থানেরই লাগান, নষ্টিক ভজনে তোমারে কহিনু ভাই হনুমান তাহাতে প্রমাণ। হনুমান বলছে, আমি জানি লক্ষ্মীপতি নারায়ণ ভগবান। হনুমান বলছে, জানি আমি রাধাপতি কৃষ্ণচন্দ্র ভগবান, কিন্তু আমি আমার মাথাটা বিক্রি করেছি সীতাপতি রামের কাছে। আমি রাম ভিন্ন অন্যত্র গমন করতে পারবো না। একে বলা হয় নিষ্ঠা। পতিব্রতা রমণী যেমন নিজ পতি ভিন্ন অন্যত্র গমন করে না, প্রেমিক ভক্ত তার ইষ্ট ভিন্ন অন্যত্র কোথাও যায় না। একে বলা হয় নিষ্ঠা। নষ্টিক ভজনে তোমারই কহিনু ভাই হনুমান তাহাতে প্রমাণ। লালাবাবুর নিষ্ঠা ছিল, জানেন তো? লালাবাবু যখন জীবনের সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গেলেন না, তখন গুরুদেব বললেন, দীক্ষা পাবে না? লালা জমিদার বংশের ছেলে, সারা জীবন ধরে ভোগ করে এসেছ, ভোগ বিলাসের মধ্যে পড়েছিলে, তুমি দীক্ষা পাবে না, বাড়ি যাও লালা। বৃন্দাবনের ভজন সাধন বড় কঠিন, বড় কষ্ট হয়।
ভিক্ষা করে খেতে হবে, মাধবী করতে হয় ব্রজবাসীদের দরজায়, কুঠিয়ায় বাস করতে হয়। তুমি রাজার ঘরের দুলাল, এসেছো ভিখারির চরণতলে। বাড়ি যাও লালা, বাড়িতে গিয়ে মন্দির বানিয়ে তার সেবা করো, এখানে থাকতে পারবে না। সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি বললেন চলে যাবার কথা, কিন্তু লালা চরণ ছাড়লেন না। গুরুদেব আপনি করুণা করুন, যা আদেশ দিবেন আমি তাই পালন করব। তখন গুরুদেব বললেন তুমি দীক্ষা নেবে, তাহলে যাও ওই ব্রজবাসীদের দরজায় গিয়ে গো মাধবগিরি করো। গমগুলো নিয়ে এসে গোশালায় গরুদেরকে খাওয়াও। গরুরা যখন গোবর দিবে না, তখন গোবর থেকে গমের দানাগুলো বেরিয়ে আসবে। সেগুলো ভালো করে ছেঁকে নিয়ে পরিষ্কার করে 1 বৎসর রুটি তৈরি করো, দেখি করে খাও দেখি। সাধারণ মানুষ হলে চলে আসতো, কিন্তু লালা নিষ্ঠা এক জায়গায়। গুরুদেব আপনার আদেশ আমি শিরোধার্য করলাম। সেই থেকে লালা প্রতিদিন গম মাধবগিরি করে সেখান থেকে রুটি তৈরি করে খেতে শুরু করলেন। নষ্টিক ভজনে তোমারই কহিন ভাই, হনুমান তাহাতে প্রমাণ। একে বলে নিষ্ঠা। যার জীবনে নিষ্ঠা নাই, যার জীবনে ভগবানের প্রতি প্রীতি নাই, বৈষ্ণবদের প্রতি ভালোবাসা নাই, সাধুদের চরণতলে যার মস্তক নত হয় না, সেই ব্যক্তি জগৎ সংসারের বড় দুর্ভাগা। সাধু দেখিয়া যে নাময় মুন্ডু, তার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। ভগবত চরণের প্রতি মতি রাখা চাই, সাধুর প্রতি ভালোবাসা হওয়া চাই। ভগবানকে ভালোবাসার থেকে কেউ যদি সাধুকে ভালোবাসে না, তার কৃপা শক্তি অতি শীঘ্রই পূরণ হয়ে যায়। এটা জানলেন, শাস্ত্র মত তাই বলছে। গীতায় ভগবান তাই বললেন, যিনি আমার পুজো করেন তিনি আমার ভক্ত নন, যিনি আমার ভক্তের পূজা করেন তিনি আমার ভক্ত। গীতায় খুলে দেখবেন ভক্তি যোগ, যিনি আমার পুজো করেন তিনি আমার ভক্ত হন না, কিন্তু যিনি আমার সাধুদের পুজো করেন। দুর্লভ মানুষ দেহ দেহিনাম সুফল ভঙ্গুর, তত্রাপি দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শন। নবযোগীন্দ্রের একটাই কথা, এক সিদ্ধান্ত দিলেন, মনুষ্য শরীর দুর্লভ, দ্বিতীয়ত সাধু সঙ্গ, কোন বিশেষ সাধু মহাত্মার সঙ্গ লাভ দুর্লভ, বড় দুর্লভ জিনিস। অহং ভক্ত পরাধীনে ইয়াশতন্ত্র ইবদ্দিজ। গজেন্দ্র ছিলেন জানেন তো, আগামীকালের প্রসঙ্গ ছিল। একটা হাতি, উনি পূর্বজন্মে ইন্দ্রদম্ন নামক এক রাজা ছিলেন। বাড়িতে বসে বসে জপ করছে, ভগবানের পূজাতে ব্যস্ত। বাড়িতে এক সাধু এসেছেন, ঋষি এসেছে।
রাজা বলছে, বাড়িতে সাধু এসেছে তো আমার কি, আমি এখন ভগবানের সেবা করছি, আমি যেতে পারবো না। ঋষি বড় রুষ্ট হয়ে গেলেন, মূর্খ, সাধুদের সম্মানে না পরিচয় দিয়ে তুমি ভগবত সেবা করছো, তোমার বুদ্ধিটা হাতির মতো হয়েছে, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি হাতির শরীরে চলে যাও। কেউ যদি ভগবত সেবাও করে না, সেই সময় কোনো বিশেষ সাধু বাড়িতে আসলে ভগবানের সেবা বন্ধ করে আগে তার সেবা করবে। এটাই শাস্ত্র শেখায়। সাধুর করুণা ছাড়া কোনোদিন ঈশ্বরের কৃপা প্রাপ্তি হয় না, এটা জানবেন। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নামে হয়। কবিরাজ গোস্বামী বললেন, মহাপ্রভু বলছেন সনাতনকে, সনাতন, মহতের কৃপা ছাড়া তোমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় না। ভাগবতে ভরত বলছে, বিনা মহৎ পাদ রজ অভিষেকম, বিনা মহতের চরণ ধুলি ছাড়া কখনো কৃষ্ণ প্রাপ্তি হয় না। এই জন্য তো মহাপ্রভু বারবার বললেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কর, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণকাল সাধু সঙ্গ এই মৃত্যুময় সংসার মার্গ থেকে তোমাকে পার করে গোবিন্দের চরণতলে নিয়ে যাবে। ধ্রুব হাজারো বৎসর ধরে সাধু সঙ্গ করেছিলেন, সেই সাধু সঙ্গের ফল এই জন্মে 6 মাসে প্রাপ্তি ঘটল গোবিন্দের। ধ্রুব এমনি এমনি পায় না। যখন ধ্রুব কৃষ্ণ নারায়ণকে দর্শন পেয়েছিলেন না, তখন বনের ঋষিরা রুষ্ট হয়ে গেলেন। বনের ঋষিরা রুষ্ট হয়ে গেছে। এই 5 বছরের একটা ছেলে, আমরা এত বড় বড় ঋষি, কারো 80, কারো 100, কারো 1000 বছর বয়স, আর 5 বছরের ছোট্ট একটা বাচ্চা শিশু, সে কিনা 6 মাস তপস্যা করে নারায়ণকে দর্শন পেল, আর আমরা হাজারো বছর ধরে তপস্যা করছি, কই নারায়ণ তো আমাদের দেখা দিল না। ভগবানের এই ভেদভাব কেন? ও ছোট বাচ্চা বলে ওকে তাড়াতাড়ি দেখা দিতে হবে? আমরা এই নারায়ণের আর ভজন সাধন করব না। আজ থেকে সন্ন্যাসীর বস্ত্র, মালা, কণ্ঠী সব ফেলে দিয়ে সাধুরা বাড়ি চলে যাচ্ছে। পাশে একটা নদী পার হতে হবে। আজ স্বয়ং নারায়ণ এসেছেন মাঝি রূপে, নৌকায় সাধুদেরকে উঠালেন। নৌকা চলছে, চলতে চলতে এক জায়গায় এসে নৌকা থমকে দাঁড়ালো। দেখলেন বিশাল বড় একটা সাদা পাহাড়। ঋষিরা বলছেন, দেখো দেখো সাদা পাহাড়, এটা কিসের পাহাড় হতে পারে? এক ঋষি বলছে লবণের পাহাড়, এক ঋষি বলছেন না, এটা বরফের পাহাড়। তারা আন্দাজ করছে এটা কিসের পাহাড় হতে পারে। তখন মাঝি বলছে, আরে তোমরা জানো না, কিছুদিন আগে একটা ছেলে, কি যেন নাম তার, যে 6 মাসের মধ্যে নারায়ণকে দর্শন করেছে, 5 বছরের ছেলে। ঋষিরা বললেন, কে ধ্রুব? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ধ্রুব। সে হাজারো বছর ধরে সাধু সঙ্গ করতে 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 করতে, ভগবত সেবা করতে করতে যখনই মারা যায় না, তখন তার অস্থি গিয়ে ওই পাহাড়ে গিয়ে পড়ে। যখনই মারা যায়, অস্থি পাহাড়ে গিয়ে পড়ে। এভাবে হাজারো বার জন্ম হয়েছে তার, আর হাজার হাজার বার তার অস্থি সেই পাহাড়ের মধ্যে পড়েছে। পড়তে পড়তে অস্থি এত পরিপূর্ণ হয়ে গেছে পাহাড়ে, যে পাহাড়টায় সাদায় রূপান্তরিত হয়েছে। ওগুলো ধ্রুবের অস্থি। এই ঋষিরা তখন বললেন, হে মাঝি, তুমি আমাদেরকে গৃহের অভিমুখে নিয়ে যেও না, পুনরায় বনে নিয়ে চলো,
আমরা আর ফিরতে চাই না। আমরা বড় অভিমান করেছিলাম যে ধ্রুব 6 মাসে গোবিন্দকে কি করে লাভ করবে। আমরা 1000 বছর ধরে তপস্যা করছি, কিন্তু বুঝতে পারি না পূর্ব জন্মে ধ্রুবের এত পরীক্ষা ছিল, এই জীবনে এসে তার পূর্ণতা প্রাপ্তি ঘটেছে। ভগবত সাধনা আর এক জীবনে পূর্ণতা প্রাপ্তি হয় না, কেউ কেউ পেয়ে যায়। একটা কোঠা থাকে সঞ্চার, সেই কোঠাটা কারো ঘরে তো কারো ঘরে না। এই জন্য সাধু সঙ্গ চায়। সাধুর চরণতলে উপনীত হলে তবেই বুঝতে পারবে নিষ্ঠা কি জিনিস। যতক্ষণ না সাধুর করুণা হয় ততক্ষণ নিষ্ঠা আসবে না। যতক্ষণ না মা বাবার সংস্কার হয়, সন্তানকে সংস্কার দান করতে পারে, ততক্ষণ পর্যন্ত সন্তান মর্যাদা পুরুষোত্তম রামের মতো হতে পারে না। মর্যাদায় আসীন কখন হয়? যখন মা বাবার সংস্কার হয় সন্তানের মধ্যে। সাধুর কৃপা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কোনো ভক্ত প্রেমিক ভক্তে পরিণত হতে পারে না। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে কৃষ্ণ পারিষদ ভঞ্জে সেবাস। নিত্যবদ্ধ হইতে কৃষ্ণ নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভঞ্জে নরকাদি রূপ। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে যায় মানে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তাহার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের নিকটে যায়। সকলে তো ভ্রমণ করছে, করতে করতে যদি কখনো কোনো সাধু মহাত্মার সঙ্গ হয়ে যায়, কোনো প্রেমিক ভক্তের সঙ্গ, কোনো মহান পুরুষের সঙ্গ হয়ে যায়, কোনো বিশেষ সাধুর চরণতলে উপনীত হতে পারি। বলেছিলাম না, ঘর তো সকলে বানায়, কখনো কোনো সাধুর হৃদয়ের মধ্যে ঘর বানিয়ে তুলবে, কোনো ভক্তের হৃদয়ের মধ্যে ঘর বানাবে। বাড়িতে এসে সাধু বাবার কৃপা করে যাওয়ার সময় মাথায় হাত দিয়ে জুড়ে বলে, বাবা ভগবান তোকে করুণা করুক, তোর জীবনে কৃষ্ণের কৃপা আসুক। সাধুর মুখের ওই একটা কথা ভগবত ভক্তি নিয়ে এসে দিতে পারে সঞ্চয়। সাধুর ওই একটা কথা। কেন? কারণ সত্যম পরম সত্য বস্তু সাধুদের স্ত্রী মুখারবিন্দে অবস্থান করে। সাধুদের দলদেশে স্বয়ং সরস্বতীর নিবাস, দেবী সরস্বতীর নিবাস হয়। এই জন্য সাধু সেবা চাই সজ্জন। ভ্রমণ করতে করতে সাধুর সঙ্গ লাভ হলে তবে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়, তবে কৃষ্ণের চরণে যাওয়া যায়। আমাদের হৃদয় থেকে তখনই পিশাচি গুলো চলে যায়। পুতনা নামক রাক্ষসী তখনই হৃদয় থেকে বিদরিত হয়। কখন হয়? পুতনা একাই গোবিন্দকে মারতে আসেন নাই, অন্তঃকরণের মধ্যে পুতনা কম বেশি সকলের মধ্যে লুকিয়ে থাকে। অসৎ কাজ করবার জন্য মন ছুটলে পুতনা আসে, সৎ কাজ করবার জন্য মন যখন ছুটে যায় তখন গোবিন্দ সামনে এসে দাঁড়ায়, পুতনাকে তখনই বধ করে। পুতনা বধ কেবলমাত্র রাক্ষসীকে ভগবান বধ করেন নাই তো, অন্তঃকরণের মধ্যে লুকিয়ে আছে পুতনা। যখনই আমরা সৎ কাজের প্রবৃত্তি লাভ করি না,
ভগবান হৃদয়ের মধ্যে বসে আমাদের পুতনাকে বধ করে দেয়। আজ নন্দগোকুলে এসেছেন পুতনা, সবে মাত্র গোবিন্দের 3 দিন বয়স। গোবিন্দের 3 দিন বয়স। পুতনা বাল ঘাতিনী, এক রাক্ষসী যে ছোট বাচ্চা শিশুদের দেখতে পাওয়া মাত্রই তার টুটি চিপে তাকে হত্যা করতেন, তার রক্ত পান করতেন। আগেকার দিনে মায়েরা বলতেন না, ওখানে যাস না, রাক্ষস বেরোবে। তো তৎকালীন আমলে বৃন্দাবনে গোকুলে এরকম রাক্ষসী উৎপাত। যখন পুতনা এসেছিল, ভগবানকে স্তনের মধ্যে কালকুট নামক বিষ পান করিয়ে তাকে হত্যা করবে, ভগবান বললেন, হাই রে, সবে মাত্র 3 দিন বয়স, এই সময় বিষ খাওয়ার পালা এসে গেল, কিন্তু আমি তো বিষ কখনো খাই নাই, আর খেলেও হজম করতে পারবো না। তাহলে যিনি বিষ হজম করতে পারবেন তাকে আমি ডাকবি। সঙ্গে সঙ্গে মহাদেবকে ডাকলেন। মহাদেব সামনে এসে বলছে, প্রভু আবাহন করলে? বলে, হ্যাঁ, দেখো না, আমি তো বিষ কখনো খাই নাই, কিন্তু তুমি সমুদ্র মন্থনে খেয়েছিলে, খেয়ে হজমও করেছিলে। পুতনা 2টো জিনিস নিয়ে এসেছে, একটা বিষ, একটা দুধ। তো আমি দুধ পান করি, তুমি বিষ খাও। মহাদেব বললেন, বারে ঠাকুর, যখন ডাকো শুধু বিষ খাওয়ার জন্যই ডাকো? কিন্তু ভগবান, তোমার জন্য শুধু বিষ কেন, এর থেকেও কোনো বিষাক্ত গরল যদি হয়ে থাকে তবু পান করব। বলে সঙ্গে সঙ্গে পুতনার বিষকে হরণ করলেন, আর ভগবান বিষ পানের ছলে পুতনার প্রাণবায়ুকে হরণ করে নিলেন। অসহনীয় যন্ত্রণা শুরু হলো, ছেড়ে দে, ছেড়ে দে, রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন, পুতনা, মাসিমা, আমি তো তোমার কাছে যাই না, তুমি তো এসেছো আমার কাছে। জানো, আমার একটা স্বভাব আছে, যে একবার আমার পাশে আসে না, তাকে কখনো আমি ছেড়ে দেই না। এটা ভগবানের একটা স্বভাব। আমি যতই অন্যায়কারী হই, যতই খারাপ হই, যতই অপবিত্র হই না কেন, যাও ভগবানের পাশে, যাও সাধুদের কাছে। যেতে 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 একদিন না একদিন গোবিন্দ করুণা করে তোমার কালিমাকে হরণ করবেন, করবেই করবেন সজ্জন, এতে কোনো সন্দেহ নাই। তুমি যেতে থাকো, সঙ্গ করতে থাকো, বন্ধ করে দিও না। পুতনার প্রাণবায়ুকে হরণ করে বিশাল দেহ, বৃন্দাবনের বুকের উপর 6 ক্রোশ, 6 ক্রোশের মধ্যে পুতনার দেহ পড়েছিল। সমস্ত গাছপালা, বাড়ি ঘর ভেঙে পড়লে পুতনার বুকের মধ্যে ছোট্ট 3 দিনের ছোট্ট বাচ্চা শিশু পুতনার বুকের উপর যেন খেলা করছে। প্রভু পুতনার বুকে, নন্দ মহারাজ পুতনার বুকের উপর উঠে সেই সন্তানটাকে নিয়ে আসে। পরবর্তীকালে পুতনার শরীরটা খন্ড খন্ড করে কাটা হয়েছিল। এই হাত, এই পা কেটে যখন শ্মশানের চিতানলে পুতনার শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হলো না, দেখবেন মরা মানুষ যখন পুড়ে যায় তখন নানান রকমের বিষাক্ত গন্ধ আসে, দুর্গন্ধ আসে ভেসে। কিন্তু পুতনা যখন পুড়ে যাচ্ছিল তখন তার শরীর থেকে একটা সুগন্ধ ভেসে আসছিল, ধূপ আর চন্দনের গন্ধ ভেসে আসছে। কেন? কারণ ভগবান যে শরীরকে স্পর্শ করেছে, যার দুধ পান করেছে, সেই শরীর কি আর অপবিত্র থাকতে পারে? পুতনাকে ভগবত চরণে পাঠিয়ে দিলেন কৃষ্ণ। এরপর শকটাসুর এসেছিল। শকটাসুর গরুর গাড়ির রূপ ধারণ করে। আগেকার দিনে গরুর গাড়ি ছিল না, আমি দেখেছি গরুর গাড়ির মধ্যে বিয়েও মানুষ করতে যেত। আপনাদের মধ্যে হয়তো কেউ না কেউ গিয়েছিলেন, তাই না? রাজারা পালকিতে যেতেন, সাধারণ মানুষেরা গরুর গাড়িতে। তো তৎকালীন আমলে গরুর গাড়ি খুব বিখ্যাত ছিল।
শকটাসুর গরুর গাড়ির রূপ ধারণ করে যখন 6 দিন বয়স, কৃষ্ণের জাত সংস্কার হচ্ছে, এক অসুর শকট গরুর গাড়ির ভিতরে প্রবেশ করলেন। কৃষ্ণ শুয়ে আছে, গরুর গাড়ির চাকাগুলো তার বুকের উপর দিয়ে তাকে মেরে ফেলার ব্যবস্থা। কিন্তু ভগবানের চরণ যুগল তো এতটুকু, যখন ওই ছোট্ট ছোট্ট চরণ যুগল দিয়ে গরুর গাড়িটি স্পর্শ করলো না, স্পর্শ করা মাত্রই সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে একদিকে পড়ে গেলেন। নন্দ মা যশোদা ছুটে এসে ছেলেটাকে কোলের মধ্যে তুলে নিয়ে ঘরের ভিতরে গেলেন। এ কি দুর্ঘটনা! তৃণাবর্ত নামক এক অসুর আসলেন, ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে আকাশের দিকে ভগবানকে নিয়ে গিয়েছিলেন। ভগবান তার টুটি চিপে ধরলেন, ছেড়ে দে। দম বন্ধ হয়ে আসলে ভগবান সেখান থেকে তাকে মাটিতে ফেলে দিলেন। একের পর এক নানান রকমের অশুভ শক্তি আমাদের নন্দ মহারাজের ছেলেটার উপর অত্যাচার করছে। মা যশোদা ভয়ে ভীত হয়ে থাকতেন, না জানে কখন কোন অসুর এসে আক্রমণ করে। এই জন্য কৃষ্ণকে একদিন সুন্দর করে থালার মধ্যে বসিয়ে অভিষেক করলেন। অভিষিক্ত করা মানে পবিত্রতা করা। জাত সংস্কারের আগে অভিষেক করতে হয়। ছেলেকে অভিষেক করলেন কি দিয়ে? গোমূত্র দ্বারা। পঞ্চামৃত তৈরি করে গোমূত্র দ্বারা সন্তানকে অভিষিক্ত করলেন। এই জন্য গোমাতার মূত্র কোনো সাধারণ বস্তু নয় সজ্জন। গোমূত্র পান করলে বড় বড় ব্যাধি ভালো হয়ে যায়। আমরা মনে করিও বাবা এটা আবার কি জিনিস, কিন্তু এখন ওগুলো বিক্রি হচ্ছে, গিয়ে দেখবেন পতঞ্জলি দোকানে বা আয়ুর্বেদিক যে সমস্ত প্রোডাক্ট আছে, গোমূত্র, গোমূত্রেণ স্নাপিত্বা, গোমূত্র দ্বারা তাকে স্নান করালেন। কৃষ্ণকে গোমূত্র দ্বারা স্নান করানো হলো। ভগবানকে গোমূত্র দ্বারা স্নান করে গোবর দ্বারা তিলক অঙ্কন করলেন দ্বাদশ অঙ্গে। পৃথিবীতে এমন একটাই প্রাণী আছে সজ্জন, যে প্রাণীর সর্ববস্তু কাজে লাগে, সেটা হলো গোমাতা, গরু। এই জন্য গো সেবা করলে ভগবান সেবা হয়। গোপাল, গোবিন্দের এক নাম গোপাল, যিনি গোমাতার পালন করতেন। গোবিন্দ, যিনি গোমাতাদের সঙ্গে করে নিয়ে ব্রজ বৃন্দাবনে বিচরণ করতেন, তিনি গোবিন্দ। এই জন্য গো সেবা করবেন। গো সেবার কথা শাস্ত্রে খুব লেখা আছে। ছাগল সেবার কথা লেখা নাই, কিন্তু তবু আমরা করি। কেন? ওখান থেকে 2 টাকা বেশি হয়, তাই না? ছাগল সেবার কথা লেখা নাই। জানলেন যাকে ছোট থেকে মানুষ করলেন, মানুষ করবার পর তাকে কসাইয়ের হাতে তুলে দিতে ভয় লাগে না? একটা পশুকে, নিজের বাচ্চাকে যেরকম মানুষ করি আমরা, একটা ছোট্ট বাচ্চা পশুকে, নিরীহ পশু, ছাগল মানে নিরীহ পশু, তাকে ধীরে 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 মানুষ করি, বড় হয়ে যায়, তখন আমরা কসাইয়ের হাতে তুলে দিই। জানি একে নিয়ে গিয়ে বাজারে নৃশংস ভাবে কাটবে, মেরে ফেলবে, তবু করি। এগুলো পাপ। গোমাতার সেবা করো। বড় বড় গরু এখন অনেক দুধ দেয়, তাহলে সংসারটাও ভালো হবে। গোমাতার সেবা করো। একটা গো সেবা করলে গোবিন্দ সেবা হবে। আর দ্বিতীয়ত, গোমাতার গৃহাঙ্গনে অবস্থান করলে আমাদের সংসারের মঙ্গল হবে। কারো ছেলের অমঙ্গল থাকলে না, গো ক্ষুরাকৃতি ধুলি প্রতিদিন কপালে লেপন করবেন।
বড় বড় অসুখ থাকলে গোমূত্র